ভালো আমরা আজকে যাচ্ছি হচ্ছে আমাদের পাড়ায়। আসলে দাঁড়াও বলছি, আমাদের পাড়ায় শিবরাত্রি শিবরাত্রি উপলক্ষে আর কি খাওয়া দাওয়া করানো হয় প্রতি বছর। তো এই বছরও খাওয়া দাওয়া করানো হবে, তো যার জন্য পুরো পাড়ার লোকের আর কি ইনভিটেশন থাকে। তো এই যে আমি, আমার বোন, মা, মাম্মু আমরা যাব, বাবা যাবে না। তুষার তো ওখানে কবে দিয়ে আছে, মামারাও গেছে সবাই। এখন আমরা মিলে একটু সাজুগুজু করবো, একটু মেকআপ করবো, তারপর বেরাবো। তো আমি এখন অ্যালোভেরা জেল লাগিয়ে নিয়েছি। কোথাও গেলে পটাপট মেকআপ করার চেষ্টা করি, তো অ্যালোভেরা জেল লাগিয়ে নিয়েছি। এখানে হচ্ছে আমার কম্প্যাক্টটা লাগাচ্ছি ল্যাকমে। একদম ইজি মেকআপ করব, পাড়ার মধ্যে যাচ্ছি। বেশি ঢং করলে লোকে ভাববে সারাদিন মেকআপ করে ঘুরে বেড়াই আমি, তো চটপট যাতে হয় সেটা করব। এটা হচ্ছে ব্লাশ, এটা হাইলাইটার কম্বো। আমি কোথাও গেলে আমি না ব্লাশটা ভীষণ লাগাই, ব্লাশ আর হচ্ছে মাস্কারা, আমার দুটো ভীষণ ফেভারিট। আমি এর আগেও একটা এতে বলেছিলাম। মেয়ে জিনিস তো আমরা স্বাস্থ্য একটু বেশি ভালোবাসি, তো স্বাস্থ্য তো হবেই যেখানেই যাই, না সাজলে কি হয়। মাম্মুকে রেডি করে ওই ঘরে পাঠিয়ে দিয়েছি, ওর জন্য বেশি টাইম নেই রেডি হওয়ার, পটাপট পটাপট করছি। বিউটি ব্লেন্ডার আছে কিন্তু ধৈর্য নেই। এবার লাগাবো একটু হালকা হাইলাইটার। আমার মেকআপ আমাকেও দেখে অ্যাপ্লাই করো না, আমি একদম মেকআপ পারি না, 0% আমার এক্সপিরিয়েন্স নেই মেকআপে। খালি যতটা পারি কাম চালাও ততটাই করি, নিজে যতটাতে করে আর কি মজা পাই ততটা করি। আমার নাকটা কি সুন্দর না বলো? হ্যাঁ অবশ্যই সুন্দর আমার। হ্যাঁ, এবার আমি এই যে এটা হচ্ছে মেবলিনের আইলাইনার, এই মাস্কারা আইলাইনার। আমি আইলাইনার লাগাই না। আমিও লাগাই না আইলাইনার, আমার চোখটা তো অদ্ভুত টাইপের চোখ না, আইলাইনার লাগালে নিজেকে কার্টুন কার্টুন লাগে। মাস্কারা আমার অল টাইম ফেভারিট। শুধু খালি একটু যেগুলো যে মাস্কারাগুলোতে ভলিউম থাকে লাগিয়ে না, বাস মজ্জাই মজ্জা, বাস কমপ্লিট। এই লিপস্টিকটা লাগাচ্ছি, যে নিউড শেড লিপস্টিকটা। তো লিপস্টিক পরে নিয়েছি কমপ্লিট। লিপস্টিকটা কেমন লাগছে, ভালো না এটা দিয়ে দিয়ে কর দিয়ে। ওকে, আমি আর আমার মিষ্টু বলুন, আমাদের দুজনের কোনো কাজ নেই। আমরা যখন এক জায়গায় দুজন থাকি আমরা এগুলোই করি বেসিক্যালি। এবার সিঁদুরটা পরে নেবো হালকা, কানের ফানের তো সে কবে দিয়ে পরে আছি। বাস ডান। এই যে আমি রেডি। তো এই যে দেখো আমি রেডি হয়ে গেছি। ঘরের অবস্থা গোছানো একবার ছিল, আমার মাম্মু এসে আবার ঘেটে দিয়েছে। বাই দ্য ওয়ে ইগনোর করো, এখন যাক বেরানো যাক। আর বোন আমাকে বললো বৌদি এরম ভাবে চুলটা বাঁধো মাঝখান দিয়ে শীতে করে, পেছনে একবার ক্লিপ দিয়ে দাও। তো এটা বোন সাজেস্ট করলো, তো বোনকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো বোন রেডি হয়ে গেছে, আমরা দুজনে রেডি। এবার বেরানো যাক তাহলে। মাকে বলি মাম্মুকে নিয়ে এবার তাহলে বেরানো যাক, তারপর তোমাদের দেখাচ্ছি মেনুটাও কি হবে সেটাও দেখাবো। আমার একটা অভ্যাস হয়ে গেছে আসলে, বাইরে যেখানেই যাবে মায়ের কোলেই যাবে, যতজনই যাক না কেন মায়ের কোলেই যাবে। তো বোনকে আমি বললাম বোন একবার চেক করে আসো তো বেরিয়েছে কিনা। বোন বললো হ্যাঁ বৌদি বেরিয়ে গেছে। দুজন মিলে যাই, আস্তে আস্তে টুকটুক করে হাঁটি, আগে চলে গেছে মায়ের সাথে। তো দেখাই আমার মাকে আর মাম্মুকে। লাইটিং, এই সেই ক্লাব যেই ক্লাবে আজকে খাওয়া দাওয়ার অনুষ্ঠান আছে। তোমরা দেখতেই পাচ্ছ ছেলে মেয়ে বড় ছোট উভয় হাতে হাত লাগিয়ে কাজ করছে। তো এখানে কিন্তু মাকে আমি দেখতে পেলাম, মেয়েকে কিন্তু এক ঝটকে আমি চিনতে পাইনি, দেখতেও পাইনি। তো এই সেই মন্দির যেই মন্দিরে পুজো হয়েছে, তো ফুল লাগিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর ওই দেখো আমার মাম্মু, ওকে না দেখার কারণ হচ্ছে এসে কিন্তু কাকার কাছে চলে গেছে। আমার মাম্মু যেই একবার উপরে উঠলো, ওর কিন্তু আর নিচে নামার নাম নেই।
খুব মজা করেছিল, ওপরে গিয়ে বেলুন নিয়ে খেলছে। ওই যে আমার নাড়ু আছে দেখতে পাচ্ছ, ও কিন্তু বারবার জিজ্ঞেস করছিল বৌদিরা কখন আসবে, বৌদিরা কখন আসবে। অবশেষে আমাকে দেখতে পেয়ে মুখের হাসিটা দেখো তো। তবে সব সদস্যরা মিলে কিন্তু সবটাই অ্যারেঞ্জ করেছিল, যেমন গেট সাজানো থেকে শুরু করে ব্যানার লাগানো, জলের গাড়ি আনা, এমনকি মাইকও। বলুন দাদা, মেনু 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 আলুর দম আছে আর খিচুড়ি আর সুন্দর হয়েছে। এখানে বোঁদে আছে, ভেতরে চাটনি আছে, পাপড় আছে। ভুকা হে ফেমাস বয় এখন ছাবড়ি রাইডার ফেমাস। প্লেট, এটা চাটনি, খিচুড়ি। পার্সেল করো একটু দেখবো। এটা পার্সেল হচ্ছে পুরোহিত মশাই। এই, পুরোহিত মশাই, এই যে আমাদের পুরোহিত থোতনা দেখাচ্ছে না, তাই যে দেখতে না ডাকে। তোমাদের সাথে শেয়ার করব বলে আমি কিন্তু টুক করে ভেতরে গিয়ে অল্পক্ষণের জন্য কিছুটা ফুটেজ নিয়ে নিলাম। আমরা খেতে বসে পড়লাম, আর প্রথমে আমাদেরকে দিয়ে দিয়েছিল প্লেট এবং তার সাথে গ্লাস। আর এর মধ্যে কিন্তু আমার মাম্মুকে তার বাবার কাছে ধরিয়ে দিলাম। তো এই যে বাবা আর বাবার মেয়ে মিলে দুজন মিলে এখানে উপরে আছে। আমার মাম্মুকে দেখতে পাচ্ছ ফুলগুলো কেমন করে ঘন্টার মতন করে বাজাচ্ছে, মানে সে যে কি বিচ্ছুগিরি করছিল উঠে, নিজেকে যেন একদম মনে করছে এটাই ওর এলাকা। আর এখানে আমার স্বামী দেখতে পেলো তারই কিছু বন্ধুদেরকে, ওই হাঁকা ডাকা আর কি। আর আমার মাম্মু এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, কুলকিনারা পাচ্ছে না আমি কোত্থেকে কোথায় যাব। আর এইখানে তারপর এক এক করে জল দিয়ে দিল। আর এই যে আমার পার্টনার যে মিষ্টু বনু, সেই আর কি সব দিক দিয়ে আমার সহযোগিতা করে দেয়। তো জলের বেলাও বললো বৌদি আমি আছি, আমি দিয়ে দিচ্ছি। তো খুবই ভালো কথা। এখানে বেবি আর বাবা দুজন মিলে ঠাকুর দর্শন করছে, কত কথা বলছে সেটা তো তারাই জানে, তাদের মধ্যেকার কথা আমি ঠিক একটা বলতে পারবো না। আর এইখানে আমার মাম্মুর তারপরের সেকেন্ডের মধ্যে মুড চেঞ্জ হয়ে গেল, এবং ওর যে এখনও নেবে বেলুন, কয়েকটা বাচ্চার হাতে বেলুন দেখেছিল তো, মন তো করবেই। তো এখানে এখন ওর বাবা ওকে বেলুন দিচ্ছে। দেখো যেই বেলুন দিচ্ছে তাদেরকে কী এক্সাইটমেন্ট, আমার মেয়ের বেলুন কতক্ষণ হাতে পাবে। যেই বেলুন হাতে পেলো এক্সাইটমেন্ট শেষ। এই জিনিসটা আমার মেয়ের আমার মতো হয়েছে, পাওয়ার আগে এক্সাইটমেন্ট, পেলে যেন এক্সাইটমেন্ট একদম শেষ হয়ে যায়। দেন আমাদের দেওয়া হলো খিচুড়ি। তো গরম গরম খিচুড়ি প্রত্যেকের প্লেটেই দিয়ে দেওয়া হলো, এবং তারপরে দেওয়া হলো এখানে আলুর দম। তো এখানে খিচুড়ি এবং আলুর দম নিয়ে আমরা সবাই খেতে বসে পড়লাম। এবার রিভিউ শোনো, কেমন লাগলো বলো। বলো কেমন হয়েছে বলো। আর বলে না, খাবার শেষ পর্যায়ে আমাদের দেওয়া হয়েছিল চাটনি। আর আমার মিষ্টি বোনও কিন্তু বাড়িতেও যেমন লেট করে খায়, বাইরেও তেমন লেট করে খায়, একটু লেটুস তো আমার বোনুটা আছে। আর এখানে আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম আমার স্বামী কখন আমার খাবার সার্ভ করবে, কারণ স্বামী না, তার সাথে আমার বেবিও চলে এসেছে সবাইকে পাঁপড় সার্ভ করার জন্য। মামুর মুখটা দেখেছো, পাঁপড় খেতে ভালোবাসে কিন্তু পাঁপড় আমরা খেতে দিই না। আম্মু আর মা যেমন আগে আগে গেছিলো তেমনি কিন্তু আগে আগে বাড়িও ফিরে এসছে। আর আমরা দুই বোন এখানে সবার জন্য পার্সেল নিয়ে চলে এসেছি। এইটু একটু শরীরে কী করে এত ভারী ভারী জিনিস তুলবো বলো তো আমরা। তো রাত হয়ে যাওয়ার জন্য বোনু চলে গেছিলো বাড়িতে আমাদের টাটা বাই বাই করে, আর আমি চলে গেছিলাম আম্মুর জন্য প্রয়োজনীয় জিনিস আনতে দোকানে। চলে এসেছি বাড়ি, মানে ঘরের মধ্যে বসে আছি। এই যে দেখছো মশারি করে নিয়েছি একদম। তো আমার স্বামী বললেন যে তার বাড়ি আসতে অনেকটাই দেরি হবে, ওই 12টা 12:30 মতন বাজবে। আর আমার মেয়ে এখানে সমানে ফোন দেখছে, ওই জন্য সাইডে সাউন্ড হচ্ছে। এত রাতে ফোন দেখার কারণ হচ্ছে এখন বাজে 11টা, আমার মেয়ে আজকে খায়নি রাতের ডিনার, মানে এখন আমার মেয়ে গিয়ে রাতের ডিনার করবে, কোনোদিন 9টার মধ্যে সেরে ফেলে। মাম্মু দেখো, এই যে আমার মাম্মু, এই যে আমার মাম্মুর খাবার খিচুড়ি, আর এই যে আমার মাম্মুর ফোন। বাই করো, বাই উম্মা দে দো। কি হলো, কি হয়েছে, কি হয়েছে, তুমি ওরম করলে কেন? তো এতে করার, আমার মেয়ে কিন্তু এইভাবেই খায়, মানে ও শুয়েই খায়। লোকে বলে অভ্যাস খারাপ,
সবাই বলে স্বাভাবিক, এটা অভ্যাসটা ভীষণ খারাপ। তো এখানে হচ্ছে সব রকমের সবজি দিয়ে আর চিকেন দিয়ে ওর জন্য ডাল দিয়ে খিচুড়ি বানানো হয়। ওর এখন তো সপ্তাহখানিক ধরে মানে 2-3 দিন ধরে সেটাই খাচ্ছে। আশা করি আমার এই সন্ধ্যে থেকে রাত অবধি ছোট্ট আমার ব্লগটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে। তোমাদের যাদের এই ব্লগটা ভালো লেগেছে প্রত্যেকেই প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর রিকোয়েস্ট রইল ব্লগটাকে শেষ অবধি দেখার, অবশ্যই শেষ অবধি তোমরা ব্লগটা দেখো। আর তোমরা যারা সাবস্ক্রাইব করোনি এখন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, করে বেল নোটিফিকেশানটা অন করে দাও যাতে আমার প্রত্যেকটা আপডেটস তোমাদের কাছে আগেই পৌঁছে যায়। আর প্লিজ 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 গাইজ সাবস্ক্রাইব করে দাও, সাপোর্ট করো। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো দিন ব্লগে। বাই।